সমুদ্রের মারমেড রাজকুমারী প্রেমে পড়ে একজন ডাঙার মানুষের উপর এবং তার সাথে সংসার করতে শুরু করে, কিন্তু মানুষ মারমেডের ভালোবাসার কি প্রতিদান দেবে সেই নিয়েই আমাদের আজকের মারমেডের লাভ স্টোরি এক্সপ্লেন করব। তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা একটা পাবলিক অ্যাকাডেমির দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা আমাদের প্রধান চরিত্র লিনকে দেখতে পাই, যে কিনা আসলে একটি মারমেড ছিল, কিন্তু সে একটি অ্যাকোয়ারিয়ামে মারমেড সাজা শো করছিল এবং অভিনয় করছিল, কিন্তু সে যে আসলেই সত্যি একজন মারমেড সেটা কেউই জানতো না। লিন মনে মনে ভাবে যে কেউই আসলে জানে না যে সত্যিকারেই আমি একজন মারমেড। তখনই সে অ্যাকোয়ারিয়ামে তার স্বামী আসেন এবং তার ছেলে আনানকে সে দেখতে পায়, এবং লিন তো ভাবে যে ওদের তো আজকে অন্য একটা সোশ্যাল ইভেন্টে যাওয়ার কথা ছিল, তাহলে ওরা এখানে কি করছে। এবং তখনই লিনের মনে পড়ে যে তার স্বামী ঘর থেকে বেরোনোর আগে তার প্যান্টের পকেটে একটা পেনডেন্ট ছিল এবং তার সাথে একটা নোটও ছিল, এবং নোটে লেখা ছিল যে এটা কেবলমাত্র তোমারই জন্য। এবং লিন তো ভাবে যে তার হাজবেন্ড এবং তার ছেলে তাকে এখানে সারপ্রাইজ দিতে এসেছে। লিন ভাবে যে আজকে আমাদের 8th অ্যানিভার্সারি, আজকে আমার ছেলের 7 বছরের জন্মদিন, নিশ্চয়ই তাই জন্যই ওরা এখানে এসছে। এবং অপর একদিক থেকে এক মহিলা এসে আসেন এবং আনানের হাত ধরে, এবং সেটা লিন দেখতে পায়। এবং আনান বলে যে আন্টি দেখো ওই মারমেডটা কত সুন্দর, তাই না? তখনই আসেন বলে যে আন্টি তো কিছুদিনই হলে দেশে ফিরেছে, আর তুমি তার মধ্যেই আন্টিকে এত পছন্দ করছো। এবং আনান বলে যে বাবা তুমিও তো আন্টিকে পছন্দ করো, তাই জন্যই আমিও আন্টিকে পছন্দ করি। তাছাড়াও আমি দেখেছি আন্টি তোমাকে কাল লুকিয়ে লুকিয়ে কিস করছিল। এবং আনান তার আন্টিকে বলে যে আন্টি তুমি বাবাকে কিস করবে না, তুমি শুধু আমাকে কিস করবে, কেমন? এবং মেয়েটি আনানের গালে একটি কিস করে, এবং তখনই আনানের বাবা আসেন বলে ওঠে যে আন্টি তুমি কিন্তু এটা ঠিক করলে না, তোমার কিন্তু আমাকেও কিস করা উচিত। এবং মেয়েটি আসেনের গালেও কিস করে, এবং এই সব দৃশ্য তো লিন দেখতে পাচ্ছিল, এবং লিন এক্সপেক্ট করেছিল যে অ্যানিভার্সারির গিফট জন্য, এবং তার থেকেও আরো বেশি আনএক্সপেক্টেড ছিল। মেয়েটির মুখের সামনে চুল থাকায় লিন ভালো করে বুঝতে পারে না যে আসলে মেয়েটি কে ছিল। এবং লিনের মনে পড়ে যায় যে আসানের সঙ্গে তার কিভাবে দেখা হয়েছিল, এবং লিনের আজ থেকে 8 বছর আগেকার ঘটনা মনে পড়ে। একদিন লিন যখন সে তার মারমেড রূপে সমুদ্রের নিচে বসেছিল, এবং তখনই সমুদ্রে ডুবে যাচ্ছিল আসিন। লিন জানতো যে পৃথিবীর মানুষের সঙ্গে তার ইন্টারেক্ট করাটা খুবই ক্ষতিকর বা খুবই ডেঞ্জারাস হতে পারে, কিন্তু তারপরেও গিয়ে লিন আসিনকে বাঁচিয়েছিল। লিন তার স্পেশাল পাওয়ারের মাধ্যমে আসিনকে ঠিক করে তুলেছিল, এবং ডাঙায় আসার সাথে সাথে লিনের পা গুলোতে একদম মানুষের পায়ের মতো ট্রান্সফরমেশন হয়ে গেছিল। তাই জন্যই আসেন জানতো না যে লিন একজন মারমেড, এবং তারপর থেকে লিন আর আসেন একসঙ্গেই থাকতো, এবং আসেন লিনকে হিউম্যান ওয়ার্ল্ডের সবকিছু শিখিয়েছিল, সমস্ত ধরনের টেকনোলজি, কিভাবে গান শুনতে হয়, কিভাবে ট্যাপ চালাতে হয়, সবকিছু। এবং তখন থেকেই তাদের ভালোবাসার হয় শুরু। অতীতের কথা মনে করে আর বলে যে আমি তোমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলার কোনো সাহস পাচ্ছিলাম না, কিন্তু সেই রাতেই তুমি ড্রাঙ্ক হয়ে আমাকে আই লাভ ইউ বলেছিলে, আর তারপর থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়। এবং জলের মধ্যে লিন এই সমস্ত পুরনো কথা ভেবেই কাঁদতে থাকে, এবং আমরা দেখতে পাই লিনের চোখের জল এক একটা মুক্তোয় পরিণত হয়। এবং তখনই আমরা লিনের হাতে মারমেড স্কিল দেখতে পাই, এবং লিনের গলায় একটি সমুদ্রের ঝিনুকের মতো লকেট ছিল, এবং সেটি জ্বলে ওঠে, এবং সেখান থেকে লিনের দাদির গলা ভেসে আসে। এবং তার দাদি বলে যে লিন তুমি যাকে ভালোবেসে বিশ্বাস করে ডাঙায় এসেছিলে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং মারমেড ওয়ার্ল্ডে তোমার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তুমি পৃথিবীতে এবং ডাঙায় তুমি থাকতে পারবে না, তোমাকে 7 দিনের মধ্যে সমুদ্রে ফিরে আসতে হবে, না হলে তুমি মারা যাবে। এবং লিন বলে যে দাদি আমি জানি, কিন্তু আমি আমার সন্তানকে রেখে কি করে যাব, আমি
এখানে সবকিছু সামলে নিই, তারপর আমি ফিরবো। এবং লিন তো অ্যাকাডিয়াম থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সেই অ্যাকাডিয়ামের বাইরে একটি জায়গাতে দেখে আসেন এবং তার ছেলে সেই মেয়েটির সাথে ছিল। এবং এইবারের মতো তো লিন সেই মেয়েটির মুখ দেখতে পায় এবং সে এবার চিনতে পারে আসলে এই মেয়েটি হলো আসেনের প্রথম ভালোবাসা ইউ। লিনের মনে পড়ে যে আসেনের পকেটে একদিন এই মেয়েটিরই ছবি দেখেছিল এবং লিন যখন আসেনকে জিজ্ঞাসা করেছিল যে এই মেয়েটি কে, এবং আসেন তখন লিনকে ঠেলে ফেলে দিয়েছিল এবং ফটোটি কেড়ে নেয় এবং আসেন বলে যে কেবলমাত্র এ আমার বন্ধু। এবং লিন তো বুঝতে পারে যে কেবলমাত্র বন্ধু তো নয়, এবং লিন এটাও বলেছিল যে ওর সাথে আমার মুখের এত মিল কেন। এবার আমরা বুঝতে পারি আসেনের এক্স গার্লফ্রেন্ড ইউ এর সাথে লিনের মুখের অনেকটাই মিল ছিল, তাই জন্যই হয়তো আসেন লিনকে ভালোবেসেছিল। এবং লিন তো দেখতে পায় যে সকালবেলা আসেনের পকেটে যে নেকলেসটি দেখেছিল সেই নেকলেসটা আসলে ইউকে গিফট করছে, এবং লিনের সমস্ত স্বপ্ন ভেঙে যায় এবং লিন তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে তার ছেলের গলা শুনতে পায় এবং বলে যে বাবা, কিন্তু মা এখনো এলো না কেন। এবং লিন তো ভাবে যাক, আমার বাচ্চাটা তো অন্তত আমাকে ভালোবাসে। এবং তখনই ইউ বলে ওঠে যে আনান, তুমি আন্টির সামনে তুমি তোমার মায়ের কথা কেন বলছো? তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার এই আন্টিকে না তোমার মাকে? এবং আনান তখনই বলে যে আমার মা আমাকে সবসময় শাসন করে, তাই জন্য আমি তোমাকেই বেশি ভালোবাসি। এবং ইউ বলে যে তাহলে তোমার আন্টি আজকে থেকে তোমার মা হবে, কেমন? এবং আনন্দ তখন বলে ওঠে যে না, তুমি আমার মা নাও, আমার একটাই মা এবং সেই আমার মা। আসেন তো বলে যে আনান, তুমি আন্টির সঙ্গে এইরকম ব্যবহার করে কথা বলছো কেন? ইউ বলে যে কোনো ব্যাপার না, ও তো বাচ্চা, বাচ্চারা তো এরকম ভাবেই কথা বলে। এবং লিন তো সবকিছু দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল এবং সে দূরে দাঁড়িয়ে আসেনকে সে কল করে এবং আসেন তো কলটা কেটে দেয়। এবং ইউ বলে যে তোমার বউ তোমাকে কল করলো, তুমি কলটা ধরলে না। এবং আসেন বলে যে ধুর, ওর কোনো কাজ নেই, ও সারাদিন বাড়িতে থাকে আর যখন তখন কল করে, ওর কল ধরার কোনো প্রয়োজন নেই, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। এবং তখনই লিন তার লকেট ধরে বলে যে দাদি, আমি এখানে 7 দিনের বেশি থাকতে পারবো না, এখানে আমি আমার ছেলেকে একা ছেড়ে কি করে যাব। এবং দাদির উত্তর আসে যে তুমি 7 দিনের পর যতদিন তুমি ওখানে থাকবে তুমি ততই দুর্বল হতে থাকবে। এবং লিন বলে যে আমার সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য আমার কিছুদিন সময় চাই। এবং আমরা দেখতে পাই যে লিনের হাতের স্কিনটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিল এবং সেখানে মাছের আঁশের মতো স্কেল চলে আসছিল। এবং আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আনান স্কুলে যাচ্ছিল, কিন্তু তখনই লিনের মাথা ঘুরে যায় এবং আসিন এসে সঙ্গে সঙ্গে লিনকে ধরে ফেলে। লিন বলে যে সাহায্যের কোনো দরকার নেই, কাল রাতে তুমি আনানের সঙ্গে কোথায় ছিলে? এবং তখনই আসেন বলে যে কালকে আমি আসলে আনানকে নিয়ে একটি ইভেন্টে গেছিলাম, আসলে আমরা রাতে অনেক দেরি করে এসেছিলাম তো তাই জন্য তোমাকে ডিস্টার্ব করিনি। এবং আনান তখনই বলে ওঠে যে বাবা, কিন্তু কালকে রাতে যে আমি আর তুমি আন্টির সাথে ছিলাম। আসেন সঙ্গে সঙ্গে আনানকে চুপ করিয়ে বলে যে ওটা তো আসলে কালকে আমার একজন ক্লায়েন্ট ছিল, আসলে বাচ্চা মানুষ তো তাই ও অতটা বুঝতে পারেনি, তুমি ওকে গিয়ে স্কুলে ছেড়ে এসো। কিন্তু তখনই আনান তার বাবার হাত চেপে ধরে বলে যে বাবা, আমি তোমার সঙ্গে স্কুলে যাব, আমি মায়ের সঙ্গে স্কুলে যাব না, মা সবসময় আমাকে শাসন করে, কোনো চকলেট খেতে দেয় না, কোনো বিষয়ে আমার স্বাধীনতা নেই, আমার ভালো লাগছে না মায়ের সাথে যেতে, তুমি আমাকে স্কুলে নিয়ে চলো এবং স্কুল থেকে ফেরার সময় আমি আন্টির সাথে খেলা করব। কিন্তু আসেন তো তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে যে না, তুমি তোমার মায়ের সাথে যাও, কিন্তু আনান অনেক জেদ করছিল। এবং তখনই আসেন লিনকে একটি ক্যাটালগ দিয়ে বলে দেখো, আমি আমাদের বিয়ের আয়োজন করেছি এবং আমাদের প্রথম সম্পর্ক যখন শুরু হয়েছিল, কিন্তু তখন তোমাকে আমি ভালোভাবে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার কিছুই ছিল না, আমার কোনো ক্ষমতাই ছিল না, তাই আমরা সেইভাবে বিয়ে করতে পারিনি। আমি তোমাকে সবচেয়ে বড় করে বিয়ে করতে চাই, আমি চাই আমাদের সেঞ্চুরির সবচেয়ে বড় ওয়েডিং হোক। এবং এই ক্যাটালগটা লিনের হাতে ধরিয়ে দিয়ে আসেন তার ছেলেকে নিয়ে চলে যায়। আসেন অন্যদিকে তো এই সবই করছিল, আবার একদিকে তার বউকে সবচেয়ে বড় করে ধুমধাম করে বিয়ে করার কথা দিচ্ছিল। লিন তো রেগে গিয়ে সেই ক্যাটালগটা জলে ছুঁড়ে ফেলে দেয়। এবার আমরা দেখতে পাই লিন একটা ক্যাটালগ বোতল আঁকিয়ে রেখেছিল, এখানে আনানের কোন কোন খাবারে অ্যালার্জি এবং
কোন কোন খাবারে কি হতে পারে সেইগুলো সমস্ত কিছু লেখা ছিল। এইসব লিন করছিল যাতে ভবিষ্যতে আসেন সব বুঝতে পারে, কিন্তু ততক্ষণে লিন আস্তে আস্তে আরো দুর্বল হয়ে পড়ছিল। তার হাতে মাছের আঁশে ভরে যাচ্ছিল এবং সে আর হিউম্যান ফর্মে থাকতে পারছিল না। এবং লিন তো সঙ্গে সঙ্গে তার বাথটবে যায় এবং সে মৎস্যকন্যা রূপ ধারণ করে এবং সে অনেক কষ্ট পাচ্ছিল এবং সেই কষ্ট বাড়িয়ে দিতে লিনের ফোনে তখনই ইউ এর SMS আসে এবং ইউ তাকে SMS করে আর বলে যে তুমি আর কতদিন আসেনের স্ত্রী সেজে থাকবে, তুমি যত সম্ভব ওকে ছেড়ে দাও। এবং তার সাথে একটা ভিডিও ফুটেজ ছিল যেখানে কিনা আসেন এবং ইউ বিয়ের পোশাকে ছিল এবং সেখানে তাদের ফ্লাওয়ার বয় হিসাবে আনানই ছিল। আনান তো বলে যে আন্টিকে আর বাবাকে তো একদম প্রিন্স আর প্রিন্সেসের মতো লাগছে এবং ইউ তো আসেনকে বলে যে আসেন তোমাকে ধন্যবাদ, তুমি আমার সঙ্গে বিয়ের ফুটেজ নিতে এসেছো। আসেন বলে যে তুমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য তুমি কি করবে, এবং ইউ তখনই আসেনকে কিস করে এবং এই ভিডিও ফুটেজটা লিনকে ইউই পাঠিয়েছিল। এবং এই সমস্ত কিছুর পরে আসেন এবং ইউ তো তাদের মধ্যে রোমান্টিক টাইম স্পেন্ড করছিল, কিন্তু ততক্ষণে আনান নানা রকমের ক্যাডবেরি ক্যান্ডি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল এবং তখনই হঠাৎ প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং আসেন ইউকে ছেড়ে দিয়ে বলে যে আমাকে বাড়ি যেতে হবে। লিন বিদ্যুৎ চমকালে সে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং ইউ তো আসেনকে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে যে ধন্যবাদ, তুমি আমার স্বপ্ন পূরণের জন্য আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছো, কিন্তু আমার একটি রিকোয়েস্ট আছে, আজ থেকে 5 দিন পর কি আমি তোমাকে বিয়ে করতে পারি? অর্থাৎ তুমি আর লিন যে ভিলাটাতে বিয়ে করবে বলে ঠিক করেছিলে সেই ভিলাটাতে। এবং আসেন বলে যে তুমি বেশি বাড়াবাড়ি করো না এবং তখনই ইউ একটি প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট দেখায় এবং বলে যে তোমার সন্তান আমার গর্ভে এখন কি অবস্থায়, আশা করি তুমি চাও না যে এটা আমি তোমার স্ত্রীকে জানিয়ে দিই। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। আসলে আসেন ইউ এর সঙ্গে একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার ফলে ইউ প্রেগনেন্ট হয়ে পড়ে এবং আসেন তো তখন তাকে বলে দিয়েছিল যে আমি লিনকে ছেড়ে কাউকে নিয়ে থাকতে পারবো না, কিন্তু ইউ তো তখন আসেনকে ব্ল্যাকমেল করে তোমাকে লিনকে ছাড়তে হবে না, তোমাকে আমার সন্তানের দায়িত্ব নিতে হবে না, আমি লিনকে কিছু জানাবো না, আমার একটা শর্ত আছে, আমার ইচ্ছা আমার নিজেকে বিবাহিত হিসেবে দেখা, কিন্তু তোমাকে আমাকে বিয়ে করতে হবে, সেটা একদিনের জন্য নকল একটা বিয়ে, আমি একদিনের জন্য হলেও বিয়ের ওই দিনটাকে আমি এনজয় করতে চাই এবং আমার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। এবং তাই জন্য আসেন ইউ এর সঙ্গে বিয়ের এই নাটকটা করছিল এবং আসেন তো বলে ওঠে যে তুমি জানো যে ওই ভেলুতে একদিন পর আমার লিনের সাথে বিয়ে, তাহলে তুমি এমনটা কেন করছো? এবং ইউ তখনই বলে যে আসলে আমি তোমাকে লিনের একদিন আগে বিয়ে করতে চাই, যতই হোক আমি এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি, আমি তোমার পছন্দ করা জামা পরে তোমার পছন্দ করা ভেলুতে বিয়ে করতে চাই, আমি তো তোমার প্রথম ভালোবাসা, তাই না? কেবলমাত্র এটা একটা বিয়ের একটা সেরিমনি, এটা সত্যিকারের কোনো বিয়ে না। এবং ইউ বলে যে তা আমি জানি, তুমি আমার এইটুকু রিকোয়েস্ট রাখো প্লিজ। এবং আসেন তাতে রাজি হয়ে যায় এবং ইউ তো তাকে সঙ্গে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি সবচেয়ে ভালো। এবং ইউ তখন মনে মনে ভাবে যে লিন তুমি খালি দাঁড়াও আর দেখো যে আমি তোমার সাথে কি করি। এবং আমরা অপর দিকে আমরা দেখতে পাই লিন তাই বর্ষা রাতে প্রচন্ড ভয় পাচ্ছিল এবং তখনই আনানকে নিয়ে আসেন বাড়িতে ফিরে আসে এবং আসেন তো লিনকে এসেই জড়িয়ে ধরে যে লিন তুমি ভয় পেও না, আমি বাড়ি ফিরে এসেছি। কিন্তু তখনই লিন দেখে যে আনান সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার সারা মুখে র্যাশ বেরিয়ে গেছিল। আসলে আনানের চকলেটে অ্যালার্জি ছিল এবং সেটা ইউ বা আনান কেউই জানতো না এবং সে তো এতক্ষণে চকলেট এবং ক্যান্ডি খেয়ে খেয়ে তার অবস্থা খারাপ করে ফেলেছিল। এবং আসিন দৌড়ে যায় এবং বলে যে আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। এবং লিন তো জানতো যে তার ছেলের এই ওষুধে কোনো কাজ হবে না এবং সে তখনই পাশে থাকা একটা কাজ ভেঙে ফেলে এবং সেই কাজ দিয়ে নিজের হাত কেটে ফেলে এবং সেই রক্ত তার ছেলেকে বসে বসে পান করায়। এবং আমরা জানতে পারি যে মারমেডদের রক্ত একদম ম্যাজিক্যাল ওষুধের মতো কাজ করে এবং সেটা যে কোনো রোগও সারিয়ে দিতে পারত। এবার লিনের ম্যাজিক আনানের দেহে প্রবেশ করতে আনান সুস্থ হয়ে ওঠে এবং ওষুধ খাওয়ানোর আগেই সে ঠিক হয়ে যায়। এবং লিন তো চেঁচিয়ে ওঠে আর বলে যে আসেন তুমি কি জানো না যে আনানের চকলেটে অ্যালার্জি, তুমি কি নিজের ছেলের এটুকু খোঁজও রাখতে পারো না? আসেন বলে যে আমি সত্যি জানতাম না। যে লিন বলে যে তোমার ছেলের কিসে অ্যালার্জি, তুমি কি সত্যি সেটা জানো না? তুমি কি তাহলে বাবা হওয়ার যোগ্য? এবং এই সবের মধ্যে আনানের জ্ঞান ফিরে
ফিরে আসে এবং সে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে যে আমাকে ছাড়ো, আমি তোমার কাছে থাকতে চাই না, তুমি বাবার সাথে একদম ঝগড়া করবে না, তুমি সবচেয়ে বাজে, তুমি আমাকে কেক খেতে দাও না, তুমি আমাকে চকলেট খেতে দাও না, তুমি আমাকে গেম খেলতে দাও না, আমার তোমার মতো মা চাই না। এবং এই কথা বলে আনান সেখান থেকে ছুটে চলে যায়। আসেন লিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আসেনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। লিন বলে যে আসেন, যদি আমি কখনো হারিয়ে যাই তুমি আমাকে খুঁজতে আসবে। আসেন বলে যে কি মজা করছো, তোমার কোনো মা বাবাও নেই, তোমার কোনো রিলেটিভও নেই, তাহলে তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আর আমি তোমাকে আমায় ছেড়ে কোথাও যেতেও দেবো না, তুমি সব সময় আমার স্ত্রী হয়েই থাকবে। এবং এই বলেই লিনকে আসেন হাগ করে নেয়, এখানে এইভাবেই থাকবে। কিন্তু লিন তাকে সেখান থেকে ঠেলে সরিয়ে দেয় এবং তখনই আসেন তার ফোন বার করে লিনকে একটি ফটো দেখায় এবং বলে যে লিন, তোমার মনে আছে আমার কোম্পানির যখন বাজে সময় চলছিল তুমি আমাকে সাহায্য করার জন্য একটা সাফায়ার দিয়েছিলে, ওই সাফায়ারটা দিয়ে আমি তোমার জন্য খুব সুন্দর একটা আংটি বানিয়েছি যেটা আমি বিয়ের দিন তোমাকে পরিয়ে দেব। এবং লিনের তো মনে পড়ে যায় অতীতের কথা, একটা সময় ছিল যখন আসিনকে তার ব্যবসা প্রথম শুরু করেছিল এবং তখন তার বিজনেস ভীষণই মন্দার চলছিল এবং তার ব্যবসা প্রায় ডুবে যেতেই বসেছিল। এবং তখনই লিন তার জমানো মুক্তগুলো নিয়ে আসে আসিনের কাছে, যেগুলো কিনা তার চোখের জল ছিল, অর্থাৎ তার চোখের জল থেকে যে মুক্তগুলি তৈরি হতো সেইগুলি। এবং লিন তার কলিজা থেকে খুলে একটি সাফায়ার পাথর আশিককে দিয়েছিল, যেটা কিনা ভীষণই মূল্যবান একটি জিনিস ছিল। লিন বলে যে এই জিনিসগুলি বেচে তুমি তোমার কোম্পানিকে সেভ করতে পারবে। এবং আসলে সেই পাথরটা আসেন কোনোদিনও বেচেইনি। এবং লিন এই ফটোটা দেখে বলে যে তুমি সাপোর্টটা তুমি বেচোনি কেন? এবং আসেন বলে যে এত সুন্দর একটা জিনিস তুমি আমাকে দিয়েছো, আমি তাই জন্য ওটা কোনোদিনও বেচতে চাইনি, আমি চেয়েছিলাম ওটা তোমাকে উপহার স্বরূপই দিতে। এবং তখনই লিন দেখতে পায় যে আসেনের ফোনে ইউ এর কল আসছে এবং আসেন সেই কলটা দূরে গিয়ে রিসিভ করে। এবং তখনই লিনের ফোনে ইউ এর মেসেজ আসে যে তোমার স্বামীকে আমার স্মরণের জন্য একটা ফোন কলই যথেষ্ট। এবং আসেন তো ফোনটা কেটেই বলে যে লিন, আমি একটু আসছি, আমাকে একটু অফিসে যেতে হবে, আসলে জরুরি একটা মিটিং চলে এসেছে, এই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। এবং আসেন সেখান থেকে চলে যায় এবং লিন বুঝতে পারে যে এই সব কিছু ইউ এর খেলা ছিল। এবং লিউ তো প্রচন্ড ভেঙে পড়ে এবং তত দিনে তার হাতের স্কিনটা আরো বেশি মার্মেড স্কিলে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। এবং সেদিন সে রাত্রির বেলা ঘুমিয়ে পড়ে এবং সকাল হতে সে দেখে যে আসেন তাকে এসে জড়িয়ে ধরেছে এবং লিন তাকে সরিয়ে দেয়। আসেন বলে যে তুমি রাগ করছো কেন? কাল রাতে আসলে কোম্পানির একটা বিশেষ কারণে আমি ফিরতে পারিনি, তুমি কি তাই জন্য রাগ করছো নাকি? এবং লিন তো কোনো উত্তর দেয় না এবং তখনই তাদের কলিং বেল বেজে ওঠে এবং দরজা খুললেই দেখা যায় এখানে ইউ এসেছে। আসেন তো ইউকে দেখে এখানে প্রচন্ড চমকে যায় এবং ইউকে বলে যে তুমি এখানে কি করছো? এবং ইউ আসিনকে একটা ফাইল দিয়ে বলে আসলে আমি ফাইলটা দিতে এসেছিলাম। লিনকে দেখে এটা সার্কাস্টিং হাসি হাসে এবং লিন তো বলে ওঠে যে হাসির মতো কি হয়েছে? এবং ইউ তখনই বলে যে না কিছু না, আসলে আসিন আমাকে সবসময় বলতো ওর স্ত্রীকে আমার মতো দেখতে, আজকে আমি সেটা দেখে শিওর হয়ে গেলাম। এবার এই কথা শুনে লিম তো অপমানিত বোধ করে, সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এবং তখনই ইউ বলে ওঠে যে সত্যিই লিন, তোমার হাজবেন্ড তোমাকে কত ভালোবাসে তাই না? আমার এক্স বয়ফ্রেন্ডও আমাকে ভীষণ ভালোবাসতো, হাই স্কুল থেকে আমরা সম্পর্কে ছিলাম, কিন্তু বিশ্বাস করো তখন ওর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমার মা বাবা বিয়েতে রাজি হয়নি। আমি বিদেশ চলে যাওয়ার পর আমার সেই এক্স বয়ফ্রেন্ড সমুদ্রে ঝাঁপ দিয়েছিল এবং শুনেছিলাম সে নাকি মারা যেতেও বসেছিল এবং সে নাকি এখনো বিয়েও করেছে। এবং আমি শুনলাম যে তার স্ত্রী নাকি পুরোপুরি হুবহু আমার মতনই দেখতে এবং তার স্ত্রী জানে না যে আমার ফটো পকেটে করে নিয়ে ঘোরে। এবং ইউ তো এই সমস্ত কথাগুলো লিনকে শোনানোর জন্য ইচ্ছে করে বলছিল। লিন সবকিছু শুনে বলে যে বাহ, তোমার লাভ স্টোরি শুনে খুবই ভালো লাগলো। এবং তখনই ও বলে যে দেখো লিন, তুমিও বুঝে গেলে, কিন্তু কিছু লোক বোঝে না জানো, কিছু লোক জোর করে অন্যের ভালোবাসার মানুষের সাথে থাকতে চায়। এবং এটাও ইউ কিন্তু লিনকে লক্ষ্য করেই বলছিল। এবং লিন তখনই বলে যে ইউ, তোমাকে এবং তোমার এক্স বয়ফ্রেন্ডকে অনেক কনগ্রাচুলেশন, তোমরা ভবিষ্যতে যেন খুবই সুন্দর জীবনযাপন করতে পারো, আমি এই আশাই করি। লিন তো ভাবছিল সে কিছুদিনের মধ্যে তো চলেই যাবে, তাই এদের মধ্যে না
থাকাই ভালো। এবং তখনই আনান ছুটে আসে এবং তার মায়ের হাত ধরে এবং ইউ তো আনানকে ছড়িয়ে দিয়ে বলে যে তুমি আমার কাছে এসো, এবং সে আনানকে হাগ করতে যায়, কিন্তু আনান তাকে ধাক্কা মেরে সরিয়ে বলে যে আমি আমার মায়ের কাছেই থাকবো, আমার মাই আমাকে স্কুলে নিয়ে যাবে। এবং ইউ তো বলতে থাকে যে কেন, তোমার আন্টি তোমাকে স্কুলে নিয়ে যাবে, তাহলে তো বেশি মজা হবে তাই না। এবং সে জোর করে আনানকে নিয়ে চলে যায়। আনান তো চেঁচাতে থাকে যে না আমি মায়ের সাথেই যাবো, আমি মায়ের সাথেই যাবো, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এবং এখানে আমরা গত রাতের দৃশ্য দেখতে পাই যেখানে কিনা আনান তার মায়ের সাথে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছিল তার এরকম খারাপ ব্যবহারের জন্য, এবং তাদের মধ্যে মিটমাট হয়ে গেছিল। লিন তাকে বলেছিল যে আনান তোমাকে আমি তোমার প্রিয় মারমেডের গল্প শোনাবো কেমন, যে গল্পের শেষে কিনা মারমেড আবার সমুদ্রের তলে মিশে গেছিল। আসেন তখন এই গল্প শুনে বলে যে মা তুমিও আমাকে ওই মারমেডের মতো ছেড়ে যাবে না তো। এবং লিন বলে যে আমি আমার ছেলেকে কি করে আমি ছেড়ে যাব। এবং লিন আনানকে ঘুম পাড়িয়ে দেয় এবং তারপরেই লিনের শরীর আরো খারাপ করতে শুরু করে এবং তার লকেট থেকে তার দাদির কথা ভেসে আসে। এবং লিনের দাদি বলে যে তোমার দেহের লিমিট ক্রস করে যাচ্ছে, এবার তোমাকে সমুদ্রে ফিরতেই হবে, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং লিন তো বলতে থাকে যে না আমার এখনো অনেক কাজ বাকি, আমি চলে গেলে আনানকে কে সামলাবে। এবং সে কাঁদছিল এবং তখনই তার চোখের জলগুলো এক একটি মুক্ততে পরিণত হয় এবং সেই মুক্তগুলি লিন একটি বোতলে ভরে রাখে। এবং লিন তার রক্ত একটা ছোট বয়মে ঢুকিয়ে সেটাকে আনানের গলায় লকেট হিসেবে ঝুলিয়ে দেয়, কারণ মারমেডের রক্ত যে কোনো বিপদ থেকে বা যে কোনো রোগ বিষয় থেকে বাঁচাতে পারে। লিন মনে মনে বলে যে আনান তুমি খুব ভালোভাবে বড় হও, তুমি খুব ভালো মানুষ হও। এবং তাই জন্য লিন সেই ক্র্যাপস বুকটা বানিয়ে রেখেছিল, যেটাই কিনা লেখা ছিল আনানের কিসে অসুবিধা, কিসে অ্যালার্জি, তার কি কি দরকার সেসব। আসেন আসলে লিন তাকে সেই বইটা দেয় এবং সব কিছু তাকে বুঝিয়ে বলে দেয়। আসেন বলে ওঠে যে এসব তুমি কেন দিচ্ছ, তুমি কি কোনো জব জয়েন করেছো তাই জন্য। এবং লিন বলে যে না তেমন কিছুই না। আসেন বলে যে তাহলে কি, তুমি তো বাড়িতেই থাকবে, তুমি খেয়াল রাখতে পারবে। এবং লিন তখনই দেখায় অনেকগুলি বক্সে বার্থডে গিফট রাখ করে রেখেছিল। লিন বলে এগুলো আনানের পরের জন্মদিনের গিফট। এবার অপর দিকে আমরা সমুদ্রের তলায় মিউকে দেখতে পাই, যে ছিল লিনের ভাই। এবং মিউ তো বুঝতে পেরেছিল যে লিনের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এবং মিউ তো বলে যে লিন তুমি ওই ছেলেটার জন্য আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে দিয়ে চলে গেলে, কিন্তু এখন তুমি নিজেই বিপদের মধ্যে রয়েছো, আমাকে তোমাকে বাঁচাতেই হবে। এবং অন্য দিনে তো আমরা আসিন এবং লিনকে দেখতে পাই এবং তখনই আসিনের কাছে ইউয়ের কল আসে এবং আসেন তো বলে ওঠে যে এই শেষবারের মতো আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি। এবং আসেন লিনকে বলে যে আমার বিয়ের ওই ভেলুতে কিছু কাজ আছে, সুতরাং আমাকে এক্ষুনি বেরোতে হবে। এবং আসিন সেখান থেকে চলে যায়। অপরদিকে লিনের লকেট থেকে আবারও তার দাদির গলা ভেসে ওঠে এবং সেখান থেকে বলা হয় যে তোমার হাতের অবস্থাটা একবার দেখো, তোমার কাছে আর মাত্র 12 ঘন্টা সময় আছে, আর তুমি এই 12 ঘন্টা সময়ের মধ্যে যদি না পৌঁছাতে পারো এই সমুদ্রে তাহলে তুমি মারা যাবে। এবং লিন তখনই ঠিক করে যে সে এখান থেকে যাওয়ার আগে তার ছেলেকে সমস্ত সত্যিটা বলে দেবে, অর্থাৎ তার যে আসল সিক্রেটটা সে একজন মারমেড সেটা জানিয়ে দেবে। এবং তখনই লিনের ফোনে ইউয়ের ভিডিও কল আসে এবং সে ভিডিও কলটা ওপেন করে এবং দেখে যে তারই সে ওয়েডিং ড্রেস এবং তারই সাপারদা সে আংটিটা সে পরে আছে। এবং ইউ বলে যে এই ড্রেসটা এবং এই আংটিটা আনান এবং আসিন মিলে আমাকে গিফট করেছে, তা কেমন লাগছে আমাকে পরে বলো একবার, আর আমার এই আংটিটা তুমি এটা চিনতে পারছো তো। এবং লিন তো তখনই উঠে বলে যে এই আংটি তুমি কোথায় পেলে। এবং ইউ বলে যে কেন, এই আংটিটা আমাকে আসিন গিফট করেছে, এই আংটিটা এত সুন্দর, পুরো সমুদ্রের মতো রং, তাই আমি আসিনকে বললাম যে এটা আমার পছন্দ, আর ও তো এক কথাতেই আমাকে দিয়ে দিল। লিন বলে ওঠে যে আসিন তোমাকে দিয়ে দিল। এবং ইউ বলে যে হ্যাঁ অবভিয়াসলি, তুমি বারবার আমাদের মাঝখানে আসার চেষ্টা করো কেন বলো তো, আসিন তোমাকে ওর জীবনে চায় না, সেটাকে তুমি বুঝতে পারোনি। এবং লিন তখনই বলে যে সত্যিকারের ভালোবাসা এইভাবে প্রমাণ করার দরকার হয় না, তোমার আর আসিনের
মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকলে তোমাকে বারবার আমার কাছে সেটা দেখানোর কোনো প্রয়োজন থাকতো। এবং এই বলেই লিন ফোনটা কেটে দেয়। ইউ তো মনে মনে ভাবে যে লিন, আজকে রাতে আমি তোমাকে দেখাবো যে আসলে আমি কি করতে পারি। এবং লিনও তো মনে মনে ভাবে যে সত্যিই তো আমি বারবার বা কেনই বা এখানে জোর করে থাকার চেষ্টা করছি। এবং তখনই আনান স্কুল থেকে ফিরে আসে। লিন বলে যে আনান, আজকে আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই। তোমার মনে আছে যে আমি তোমাকে মারমেডের গল্পটা শুনিয়েছিলাম? এবং আনান বলে যে হ্যাঁ তো। এবং লিন তখনই বলতে চায় যে আমি, এবং তখনই সেখানে আশিন চলে আসে এবং বলে যে লিন, তোমার জন্য যে আমি আংটিটা বানাতে দিয়েছিলাম ওটা আসলে ডিজাইনার ভেঙে ফেলেছে, তাই আমি তোমার জন্য অন্য একটা আংটি এনেছি। এবং সে একটা লিনকে অন্য আংটি দেখায় যেটা কিনা ভীষণই পাতি একটা আংটি ছিল। এবং আশিন তো আনানকে বলে যে আনান, তুমি আজকে সমুদ্রের ধারে যাবে না? আজকে তো আমাদের ওইখানেই যাবার কথা ছিল। এবার আনান তো তখনই বলে যে বাবা, মা তো আমাকে একটা কথা বলবে বলছিল, সেটা তা এখনো কমপ্লিট হয়নি। হাসেন বলে যে মায়ের কথা তো পরেও শোনা যাবে, মা তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, কিন্তু একবার যদি সূর্যাস্তটা মিস হয়ে যায় তাহলে এত সুন্দর সিনটা তুমি আর দেখতে পাবে না। এবং এই বলে সেখান থেকে আনানকে নিয়ে চলে যায়। আনান বলে যে মা, আমি ফিরে আসা অবধি তুমি অপেক্ষা করো, কিন্তু তারপর আমি তোমার সিক্রেটটা শুনবো। এবং তারা যখন চলে যাচ্ছিল তখনই আবার লিন কেসে ওঠে এবং তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এবং সেই দৃশ্য দেখে আশিন বলে যে তোমার কি হয়েছে বলো তো, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তুমি যদি লুকিয়ে থাকো তাহলে তুমি সত্যি করে বলো তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং সেখানে আশিনের ফোনে ইউ এর কল আসে এবং আশিন সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আশিন চলে যাওয়ার পর লিনের লকেট থেকে আবারও তার দাদির গলা ভেসে আসে এবং বলে কি লিন, তুমি কি এখনো তোমার আসল পরিচয় ওদেরকে বলে যেতে চাও? এবং লিন বলে যে না, আমি সত্যিই ভাবিনি যে আমার নিজের ছেলেকেও এই সত্যিটুকু বলে যেতে পারবো না। এবং লিন সমুদ্রের দিকে রওনা দিয়ে দেয় এবং আমরা অপর দিকে আসেন এবং ইউকে দেখতে পাই। তখনই আসেন তার বুক ধরে ভাবে যে আজকে আমার একটু অদ্ভুত লাগছে কেন, আজকে কি খুব একটা খারাপ কিছু হতে চলেছে। এবং আসেন হাঁটু গেড়ে সেই সাফায়ারের তৈরি আংটিটি ইউ এর হাতে পরিয়ে দেয়। এবং এই সব দৃশ্য লিন সেখানে এসে দেখছিল এবং আসেন তারপর ইউকে কোলে করে নিয়ে ঘোরায়। লিন মনে মনে ভাবে যে এই ভেলুতে এই জামা কাপড় পরে আমাদের বিয়ে করার কথা ছিল, তাহলে তুমি এটা কি করলে আসেন? এবং বলে যে যাই হোক, তোমরা তাহলে অনেক ভালো থেকো। এবং লিনের বুকেতে ততক্ষণে ব্যথা শুরু হয়ে যায় এবং তখনই সেই চার্চের দরজা খুলে যায় এবং দেখা যায় যে সেদিন জোয়ারের দিন ছিল এবং সেই দিনে লিনকে সমুদ্রে ফিরতে হবে। তার লকেট থেকে তার দাদি আবারও বলে ওঠে তোমাকে এখনই ফিরতে হবে, যদি তোমার ভাই জানতে পারে তাহলে তোমার সাথে এইভাবে পৃথিবীর লোকজনেরা ট্রিট করেছে তাহলে কিন্তু ওদের বড় ক্ষতি হয়ে যাবে, তাই তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এবং লিন তো ফেরার জন্য একদম তৈরি ছিল এবং সে কেবলমাত্র তার সন্তানের জন্য কষ্ট পাচ্ছিল। এবং তখনই আনানো তার মাকে দেখতে পায় এবং লিন সেখান থেকে তখনই ছুটে বেরিয়ে যায় এবং আসেন আর আনান্ত লিনের পিছনে ছুটতে থাকে এবং ইউ বলতে থাকে যে আসেন তুমি যেও না, তাকে সরিয়ে দিয়ে অন্যদিকে রওনা দেয়। এবং লিন তো সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তার চোখের জলগুলি মুক্ত হয়ে পড়ছিল এবং ততক্ষণে তার পিছন পিছন আসেন এবং আনানও চলে এসেছিল। আনান বলতে থাকে যে মা তুমি আমাকে ছেড়ে যেও না, এবং আসেনও বলতে থাকে যে লিন তুমি এটা কি করছো। কিন্তু লিন তখন পিছনের দিকে না তাকিয়ে এক পা ধাপে উঠে পড়েছিল। লিনের মনে পড়ে আসেনের সঙ্গে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এবং আসেন আর আনন্দ তার দিকে ছুটে যায় এবং ততক্ষণে লিন সমুদ্রে ঝাঁপ দিয়ে ফেলেছিল এবং সে সমুদ্রে পড়ে গেল। এবং আসেন আর আনন্দ চেঁচাতে থাকে যে মা মা তোমাকে বাঁচাতে হবে, কারা আছে সাহায্য করো। এবং তাদের চেঁচামেচি শুনে সেখানে রেস্কিউ টিমগুলো ছুটে আসে, কিন্তু অনেক খোঁজার পরও সেখানে লিনকে কোথাও খুঁজে পায় না। রেস্কিউ টিমের লোকেরা বলে যে আমরা 3 ঘন্টা ধরে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আপনার স্ত্রীকে আমরা কোথাও খুঁজে পাইনি। এবং আনন্দ এসে তার বাবার উপর রাগ দেখাতে থাকে, সব কিছু তোমার জন্যই হলো, তুমি একটা বাজে বাবা, তুমি একটা বাজে বাবা। এবং আসেনের সেক্রেটারি তো আনানকে নিয়ে যায় এবং আসেন উদ্ভ্রান্তের মধ্যে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকে যে লিন তুমি এমনটা কেন করলে। এবং হাঁটতে হাঁটতে সে সেখানে অজ্ঞান হয়ে
হয়ে পড়ে যায় এবং সে প্রায় সারা রাত সেখানেই পড়েছিল এবং তার রাতের বেলায় জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় যে সমুদ্রের উপরে নীল আলোর ছাটা পড়ছে। এবার আমরা সমুদ্রের তলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই লিন তো তার মৎস্যকন্যা রূপে ফিরে এসেছিল এবং তার মধ্যে কোনো প্রাণ ছিল না এবং তার ভাই মিন তাকে ধরে রেখেছিল এবং মিন তো লিনকে নিয়ে ডাঙায় আসে এবং আসেন সেই দৃশ্য দেখতে পায়। মিং বলে ওঠে যে আমার বোনকে কে কষ্ট দিয়েছে, আমি তাকে ছাড়বো না। কিন্তু আসেন তো লিনকে দেখে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসে, কিন্তু মিনের শক্তি বলয় তাকে সেখান থেকে ছিটকে ফেলে দেয়। আসলে কি বলুন তো, কেউ যদি কাউকে ভালোবাসে সে কখনোই তাকে মূল্য দিতে জানে না। সে যখন পৃথিবীতে থাকে না বা আমাদেরকে ছেড়ে সে চলে যায় তখনই সে তার মূল্য দিতে থাকে এবং সে তার জন্য হাউ হাউ করে কাঁদতে থাকে, কিন্তু সে তাকে কখনোই ফিরে পায় না। তাহলে আপনারা কি বলেন, আসেন কি লিনকে ফিরিয়ে আনতে পারবে? এবং লিনের ভাই মিন লিনের সাথে প্রতারণা করার জন্য আসেনকে কি শাস্তি দেবে এবং আদেও কি লিন বেঁচে থাকবে? আজকের পর্বটি এতটুকু পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরের পার্টটি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।